সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চিকেন নামটা শুনলেই মনটা কেমন খুশিতে ভরে যায়। তো চলুন এই চিকেন দিয়ে আপনাদেরকে একটা সুন্দর স্ন্যাক্স আইটেম করে শেখাই। তো প্রথমেই চিকেনের মধ্যে কি করবেন, লবণ ও স্বাদ মতো হলুদ দিয়ে নেবেন, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর তার সঙ্গে যেগুলো গুঁড়ো মশলা হয় সেগুলোর সঙ্গে অ্যাড করে নিতে হবে। এই যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য তান্দুরি মশলা ওর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। ব্যাস, চিকেনটাকে ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। চিকেনটা এই পর্যন্ত যে প্রসেসটা দেখালাম, এটা করার পর আপনারা এটাকে শিক কাবাব হিসেবেও খেতে পারেন, মানে শিকে গেঁথে আগুনে পুড়িয়ে, বা এটাকে প্যান ফ্রাই করেও খেতে পারেন। আমার প্যান ফ্রাইটা বেশি ভালো লাগে, তো তাই এখানে সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেশন রাখা চিকেনগুলোকে দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। আমার এটাই বেশি খেতে ভালো লাগে। আর এদিকে আমার চিকেনটা ফ্রাই হোক, আর আপনারাও আমাদের চ্যানেলটিকে এই যেমনভাবে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করে যান। একটা লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে দিন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ারও করবেন বন্ধুদের সঙ্গে। আপনারা তো সাপোর্ট করছেন, আপনি বন্ধুদের মধ্যেও আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে আমাদের সাপোর্টিংটা আরও বাড়ে। আর আপনাদের সাপোর্টটাই কিন্তু আমাদের ভিডিও বানানোর মোটিভেশন। আপনারা যত বেশি সাপোর্ট করবেন আমরা অত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, যদিও ব্লগিং চ্যানেল, তাও আমরা অনেক রান্নার ভিডিওগুলো এখানে আপলোড করি। আমাদের রান্নার ভিডিওগুলোতেও আপনাদের ভালো রেসপন্স থাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই প্যান ফ্রাই চিকেনটার সঙ্গে না কমপ্লিমেন্টারি হিসেবে ধনেপাতার চাটনিটা খুবই সুন্দর লাগে। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে গার্নিশিং করে নেবো ধনেপাতার চাটনি, টমেটো সস আর শসা দিয়ে। ব্যাস, এই স্ন্যাক্সটির সঙ্গে 2 কাপ চা নিয়ে জানলার ধারে বসে পড়ুন। বাইরে যা বৃষ্টি ভরা ওয়েদার, একদম জমে যাবে। তো চলুন, সব তো দেখিয়ে দিলাম, এবার আপনারাও সুন্দরভাবে চটপট বানিয়ে খেয়ে নেন। কেমন লাগে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।